মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, ডিম দিয়ে মসুরের ডাল। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ফেটে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। তেলটা একটু নেড়ে চেড়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ডিমটা ভেজে নেব। এভাবে ভেজে নেব আমি ডিমটা। আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডিমটা ছোট ছোট করে কেটে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। অনেক সময় মাছ মাংস খেতে খেতে আর রুচি থাকে না, তখন এইভাবে ডিম দিয়ে ডাল রান্না করে খেলে অনেক সুস্বাদু লাগে। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে আমি ডিমটা ভেজে নিলাম। দিয়ে দেবো শুকনা মরিচ, মধ্যে ফাটিয়ে দিয়ে দিছি, 2 ভাগ করে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে শুকনা মরিচটা ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ রসুন। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে ডালের ফ্লেভার ভালো আসে, খেতে স্বাদ লাগে, অনেক সুন্দর ঘ্রাণ হয় আর কি। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ডালে পাঁচফোড়ন। এখানে আমি মসুরের ডাল আগে থেকে কাঁচামরিচ ফালি করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ডাল ঘুটনিতে ঘুটে নিয়েছি। এবার দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম। দিয়ে নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ডিম দিয়ে ডাল অসাধারণ একটা রেসিপি। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সামান্য জিরা বাটা দিয়ে দেব।
এবার ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কত সুন্দর হয়েছে, আর ডিমগুলো কত সুন্দরভাবে ফুটে উঠছে। দেখুন, অসাধারণ একটা রেসিপি। এবার দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি, এতে করে স্বাদটা আরও ভালো হবে, অনেক টেস্টি লাগবে খেতে। হয়ে গেল আমার অসাধারণ ডিম দিয়ে মসুরের ডাল, দুর্দান্ত একটি রেসিপি। সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিও পুরোটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।